মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহানন্দে জান্নাতে, সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। রব্বুল আলামিন
আমাদের জন্য কত ফ্যান্টাস্টিক করে, কত চমৎকার করে জান্নাতকে বানিয়েছেন শুনেন। কোরআনে কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর কেউ জানে না তাদের কৃতকর্মের প্রতিফল হিসাবে তাদের জন্য কেমন চক্ষু জুড়ানো, নয়ন প্রীতিকর, চক্ষু শীতলকারী জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা আরো বলেছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন, মা লা আইনুন রাআত, যেই নিয়ামতরা যে এখনো পৃথিবীর কোনো চক্ষু অবলোকন করেনি, ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা এখনো পৃথিবীর কোনো কান শুনতে পায়নি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের যে নিয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষের অন্তঃকরণ এখনো উপলব্ধি করতে পারেনি, এই রকমের জান্নাত জান্নাতীদের জন্য যিনি প্রস্তুত করেছেন তিনি কে? যেই জান্নাতের কথা আমরা শুনি, আল্লাহ তাআলা সেই জান্নাত জান্নাতীদের জন্য কত বিশাল করে, কত বড় করে বানিয়েছেন। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে অগ্রসর হও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য, সামাওয়াত শব্দ আল্লাহ দিয়েছেন এক বচন দেন নাই, বহু বচন দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যেই জান্নাতকে আল্লাহ তোমাদের জন্য 7 আসমান আর জমিন যত বড়, তার চাইতে আরো বিশাল করে এক একটা জান্নাত যিনি বানিয়েছেন তিনি কে? আপনাদের মনোযোগ আছে তো? মনোযোগ আছে সবার? এক একটা জান্নাত কত বড় শুনেন। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির ঘটনা শুনেন, যাকে আল্লাহ তাআলা সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের দরজা চিরদিনের জন্য লক করে দিবেন। সেই সর্বশেষ জাহান্নামী ব্যক্তি, তাকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সবার শেষে জান্নাতে দিবেন সেই ব্যক্তির ঘটনা বলছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ভেতরে একটা বাটি চালান দাও। বাটি চালান বুঝেন আপনারা? আপনাদের এলাকায় কি শব্দ বলে এটা? মানে চিরুনি অভিযান, এটা বুঝছেন তো? আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ভেতরে একটা চিরুনি অভিযান দাও। দেখো, অন্তরে ঈমান ছিল, আমাকে সাজদা দিয়েছে, অন্তরে ঈমান ছিল, এই রকমের কোন ব্যক্তি জাহান্নামের ভেতরে পাওয়া যায় কিনা? হয়তো পাপের কারণে, গুনাহের কারণে আমি তাকে শাস্তি দিয়েছি, জাহান্নামে দিয়েছি, কিন্তু ঈমান ছিল, এই ধরনের ব্যক্তিগত এখনো দেখো জান্নাতে আছে কিনা। ফেরেশতারা খুঁজে খুঁজে সেই ব্যক্তিদেরকে বের করবে, বের করে করে এদেরকে জাহান্নাম থেকে বের করবে। একেবারে সব শেষে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে, আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি দীর্ঘ বছর যাবৎ জাহান্নামে পুড়তে 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 তার পুরো শরীরটা জরাজীর্ণ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে। তার গোটা শরীরটা একেবারে তমসাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় রূপ নিবে। লোকটা দাঁড়াতে পারবে না, বসতেও পারবে না, হামাগুড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে তাকে জান্নাত থেকে বের করা হবে। সেভাবে হামাগুড়ি দিতে 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 জাহান্নাম থেকে বের হবে। বের করার পরে সে জাহান্নাম থেকে বের হয়ে জাহান্নামের দিকে তাকায় কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি কাঁদো কেন? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ এজন্য কান্না করতেছি, দীর্ঘ সময় পর্যন্ত এই জাহান্নামের আগুনে তুমি পুরায়া আজকে যে আমাকে জাহান্নাম থেকে বের করেছো, আমি এই জন্য তোমার প্রশংসা করতেছি, শুকরিয়া করতেছি। আর তাকায় দেখতেছি, আরে কত কষ্ট করে জায়গায় ছিলাম, আজকে আমি জাহান্নাম থেকে বের হয়েছি, আপনি আমাকে বের করেছেন। মনে হচ্ছে যেন আমি যে কত শান্তি পেলাম,
নাম, এটা বোঝানো আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ তাআলা তখন সেই ব্যক্তিকে বলবেন, ওই যে দেখো সামনে তোমার জন্য একটা সুন্দর গাছ আছে। সেই ব্যক্তি তখন হামাগুড়ি দিয়ে দিয়ে ওই গাছের নিকটে যাবে, গাছের ছায়ায় বসবে, পানি পান করবে। কিছুক্ষণ পরে সে দূরে তাকিয়ে দেখবে আরেকটা সুন্দর গাছ দেখা যায়, যেটা যে গাছের নিচে বসে আছে এটার চাইতে আরো সুন্দর, আরো উত্তম। সে তখন বলবে, আল্লাহ আমাকে যদি তুমি ওই গাছের নিকট দাও, আমি আর তোমার কাছে কিছু চাইবো না। আল্লাহ তখন বলবেন, তুমি কি সত্যি আমার কাছে আর কিছু চাইবে না? সেই ব্যক্তি বলবে, আল্লাহ কসম করে বলছি আমি আর চাইবো না। আল্লাহ তখন সেই ব্যক্তিকে দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাবেন। এবার এই লোক সেই গাছের ছায়ার নিচে বসবে। কিছুক্ষণ পর দেখতে পাবে আরো একটা সুন্দর গাছ দেখা যায়। সে বলবে, আল্লাহ ওই গাছ তো দেখতেছি এই দুইটা গাছের চাইতেও আরো সুন্দর, আরো উত্তম, তুমি আমাকে মেহেরবানি করে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি তো বলেছিলে তুমি আর আমার কাছে কিছু চাইবে না। সে তখন বলবে, আল্লাহ এটাই শেষবার চাইলাম, আমাকে দাও। তখন আল্লাহ তাআলা সেই ব্যক্তির এই আবেদন মঞ্জুর করে সেই গাছ পর্যন্ত দিবেন। এবার সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, আল্লাহ জাহান্নাম থেকে তো তুমি আমাকে মুক্তি দিয়েছো, কিন্তু তুমি জান্নাতকে কত সুন্দর করে বানিয়েছো এটা তো আমি জানি না। আমি তোমার বানানো জান্নাতকে জান্নাতের ভিতরে ঢুকে নয়, জান্নাতের বাহির থেকে এক নজর একটু দেখতে চাই, দেখার সুযোগটা আমাকে দাও। শুনতেছেন? জান্নাত কেমন করে বানিয়েছো আমাকে দেখার এক নজর সুযোগ দাও। আল্লাহ বলবেন, বান্দা তুমি না বলেছো আমার কাছে আর কিছু চাইবে না, এখন আবার চাইলে কেন? সে বলবে, আল্লাহ আর চাইবো না, এটাই শেষবার। আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে। ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও, যেন সে বাহির থেকে জান্নাতটা একটু দেখতে পারে। এবার ফেরেশতারা এই ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে সেই ব্যক্তির কানে জান্নাতীদের আওয়াজ আসতে থাকবে, আল্লাহু আকবার। জান্নাতীদের আওয়াজ শুনে, জান্নাতীদের সাউন্ড শুনে সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো জান্নাতীদের আওয়াজ শুনতেছি, জান্নাতের বাহির থেকে জান্নাতকে ভালোভাবে দেখাও যায় না, অল্প অল্প দেখতেছি। আল্লাহ গো, তোমার কাছে আমি আরেকটা বার ফরিয়াদ করছি, দয়া করে একটা বার আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দাও। আমি জান্নাতে থাকতে চাইবো না, একবার শুধু দেখার সুযোগ দাও। আল্লাহ বলবেন, তুমি তো বারবার বলো আর কিছু চাইবে না, কিন্তু এরপরে কেন আবার চাইলে? এই ব্যক্তি বলবে, আল্লাহ আর চাইবো না, একবার শুধু ভিতরে ঢোকাও, দেখেই আমি আবার বের হয়ে আসবো। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই লোকটা তখন জান্নাতের গেটের কাছে গিয়ে ঢুকতে চাইবে, কিন্তু ফেরেশতারা বাধা দিবে। ফেরেশতা বলবে, কে আপনি, কেন এখানে ঢুকতে চান? তখন সে বলবে, আমাকে তো আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন জান্নাতে একটু দেখে আসার জন্য। ফেরেশতা তখন বলবে, না, আপনার মতো কালো চেহারার মানুষ জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই। ওই যে একটু আগে বলছিলাম, লোকটাকে জাহান্নামের আগুনে পুরাতে পুরাতে লোকটার পুরো শরীর কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে। কোন কালো মানুষ জান্নাতে যাবে না। যাদের চামড়া একটু কালো, আপনারা আবার হতাশ হয়ে যাইয়েন না, কারণ যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, সকলের চেহারাকে আল্লাহ তাআলা পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর বানিয়ে জান্নাতে ঢুকাবে। ফেরেশতা তখন বলবেন, তোমার তো জান্নাতে যাওয়ার পারমিশন নাই, এই চেহারা নিয়ে জান্নাতে যেতে পারবা না। তখন তার মন খারাপ হয়ে যাবে। ফেরেশতা বলবে, মন খারাপ করো না, ওই যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে নাহরুল হায়াত নামক একটা ঝর্ণা আছে, ওখানে যাও, ওই ঝর্ণা বা কুয়ায় গিয়ে একটা ডুব দাও, গোসল দিয়ে আসো। লোকটা হামাগুড়ি দিয়ে দিয়ে ওই ঝর্ণা বা ওই কুয়ার কাছে যখন যাবে, যাওয়ার পরে কোনো মতে একটা ডুব যখন মারবে, লোকটা ডুব দিবে কালো চেহারা নিয়ে, কিন্তু যখন সে উঠবে, উঠার সময় জান্নাতি সুন্দর হাস্যোজ্জ্বল পূর্ণিমার চাঁদের চাইতেও আরো চমৎকার চেহারা নিয়ে ঝর্ণা বা কুয়া থেকে দাঁড়াবে। এরপরে লোকটা গেটের কাছে আসবে। ফেরেশতা তখন বলবে, আহলান ওয়া সাহলান, তোমাকে মোবারকবাদ, ঢুকো। লোকটা আবার ঢুকবে। ঢুকার পরে আবার জান্নাত ঘুরে ঘুরে দেখবে। এরপরে কাঁদতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দারে তুমি কাঁদো কেন? ফের তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ এই জন্য কাঁদতেছি, তুমি তো আমাকে বলেছো
পারমিশন দিয়েছো জান্নাতটা দেখার জন্য, তোমার এত বিশাল জান্নাত আমি দেখতেছি, আমার মনটা চাইতেছে এখানে যদি থাকতে পারতাম। আল্লাহ গো, তোমার কাছে কেমনে বলবো, সাহস হয় না। আল্লাহ বলেন তুই না আগে বললি আর আমার কাছে চাইবে না? তখন বান্দা সাহস করে বলেই ফেলবে, আল্লাহ তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে ঢুকাতে পারো, তো তুমি কি দয়া করে তোমার জান্নাতে আমাকে একটু স্থান দিতে পারো না? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ঠিক আছে, যেহেতু ঢুকে গেছিস বের হওয়ার দরকার নাই, আমি তোকে জান্নাতে থাকার পারমিশন দিলাম। এবার সেই লোকটা জান্নাতের সুন্দর 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 প্রাসাদ থাকবে, বিল্ডিং থাকবে। এখন বলেন তো দেখি, জান্নাতের সেই প্রাসাদগুলো, বিল্ডিংগুলো আমাদের বাংলাদেশ বা পৃথিবীর যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংগুলোর মতো বিল্ডিং এর ডিজাইন নাকি? জোরে বলেন এরকম নাকি? লোকটা এবার জান্নাতের প্রাসাদের সামনে যাবে। শুনেন, এটা মুসনাদে আহমদের হাদিস। জান্নাতের পাশে গিয়ে, বিল্ডিং এর পাশে গিয়ে দেখবে, হায় হায় হায়, এটা কেমন বিল্ডিং! লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাব। গিয়ে দেখবে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর দেয়ালকে ডিজাইন করা হয়েছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে হলো না। কিসের ইট? স্বর্ণ আর, জোরে বলেন স্বর্ণ আর কিসের? জোরে বলেন স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের বিল্ডিং এর দেয়ালগুলো প্রস্তুত করা হয়েছে। ওয়া মিলাতুহাল মিসকুল আযফারু ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত। ইয়াকুতের পাথর দিয়ে আর মেশকের সুগন্ধিযুক্ত বালু আর সিমেন্ট ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, ওয়া তুরবাতুহাজ জাফরান, জাফরানের মেঝে প্রস্তুত করা হয়েছে। কিন্তু লোকটা কোনো বিল্ডিং এ ঢুকতে পারবে না, কারণ প্রত্যেকটা বিল্ডিং এর এক একজন মালিক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাতক্ষীরা শহরে গিয়ে আপনি কি যে কারো বিল্ডিং এ ঢুকতে পারবেন নাকি? প্রত্যেক বিল্ডিং এর সামনে নাম আছে, খান মঞ্জিল, চৌধুরী মঞ্জিল। এই লোকটা জান্নাতে ঢুকে দেখবে জান্নাতের প্রত্যেকটা বিল্ডিং এর সামনে নাম ফলক আছে, এটা অমুকের, এটা তমুকের। কোনো বিল্ডিং পাবে না। সে বলবে, আল্লাহ আমাকে তো সবার শেষে জান্নাতে ঢুকাইছো, এখন তো জান্নাতের সব জায়গা মনে হয় দখল হয়ে গিয়েছে, আমি কোথায় থাকবো বলো? আল্লাহ তাআলা তখন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা তখন একটু হাসি দিয়ে বলবেন, বান্দারে আমি তোর জন্য কত বড় জান্নাত রেখেছি, তুই কি জানিস নাকি? তখন সেই বান্দা বলবেন, না আল্লাহ আমি তো জানি না, মনে তো হচ্ছে জান্নাতের সব জায়গা দখল হয়ে গিয়েছে। আল্লাহ বলবেন, না শোন, তুই তো সর্বশেষ জান্নাতি, তোকেও আমি যে জান্নাতটা দিব, তোকেও আমি যে জান্নাতটা দিব, সেই জান্নাত হলো তুই যে দুনিয়ায় ছিলে, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত আমি এখনো তোর জন্য রেখে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সর্বশেষ জান্নাতি ব্যক্তির জান্নাতের বিশালতা কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন, কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। মুমিন কখনো দুনিয়াকে জান্নাত মনে করে না। আদ-দুনিয়া জান্নাতুল লিল কাফির ওয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা। এইজন্য মুমিনরা দুনিয়াতে জেলখানায় ঢুকলেও, হামলা মামলা নির্যাতন ফাঁসির কাস্টে গেলেও মুমিনরা ভয় পায় না, কারণ সে জানে তার 30 40 50 60 বছরের জীবন, এখানে কষ্ট পেলেই কি আর দুঃখ পেলেই কি, মরণের পরে যে জীবন, সেই জীবনটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরো জোরে বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এজন্য একজন মুমিন দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য দুনিয়ার জীবনকে বিসর্জন করতে তার মনে কোনো ভয় ভীতি কাজ করে না, কারণ সে তার জীবনকে যার কাছে বিক্রি করে দিয়েছে তিনি কে। এজন্য মুমিনদের অন্তরে ভয় নাই। দেখেন নাই, যতই ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়, মেরে ফেলবো, কেটে ফেলবো, ফাঁসি দিয়ে ফেলবো, কেউ পালায়া যায় না? পালায়া যায়? আচ্ছা বলেন তো, এই গ্রামে যদি আজকে চোর ঢোকে, এরপরে যদি মানুষ এটা টের পায়, টের পাওয়ার পরে এই এলাকার বাড়িওয়ালারা পালিয়ে যাবে না চোর পালিয়ে যাবে? আরো জোরে বলেন, কে পালায়? কে পালায়, বাড়িওয়ালা না চোর? জোরে বলেন, বাড়িওয়ালা না চোর? যারা আমাদেরকে গত 17 বছর কথা বলতে দেয় নাই, আমাদেরকে রাজাকার ত্যাগ দিয়ে রেখেছে, আমাদেরকে স্বাধীনতা বিরোধী বানিয়ে রেখেছে, আমরা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। কেন পালাবো? এটা আমাদের দেশ। আমরা তো এই দেশের মানুষ, বাড়িওয়ালা তো পালায় না, বরং আমাদেরকে যারা রাজাকার বলেছে ওরা কিন্তু ভারতীয় রাজাকার। এজন্য দেখেন
যখন পালিয়েছে তখন কিন্তু ভারতেই পালিয়েছে। আমরা তো এই দেশে 17 বছর হামলা মামলা জেল জুলুম, এমনকি সাতক্ষীরাতে মাহফিলে এসে মাহফিল থেকে ফিরে গিয়েছি, মাহফিলে কথা বলতে দেয় নাই, মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের ভাইরা নির্যাতিত হয়েছেন, এই দেশে বহু নিরীহ মানুষ মজলুম হয়েছেন, কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই, কারণ তারা এই দেশের মানুষ। বাড়িওয়ালা তো পালায় না, যারা চোর তারাই কেবল দেশ থেকে পালিয়ে যেতে পারে। জোরে বলেন পালায় কে? আবার বলেন পালায় কে? আবার বলতো আমি পালাই না, আবার পালাই না, তো পালাইছে কেটা? বাড়িওয়ালা পালায় না, চোর পালায়। আপনি কি রাগ করলেন নাকি? সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় সাতক্ষীরাবাসী, তাহলে জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি ঢুকবে এবং সর্বনিম্ন জান্নাত সে পাবে, এইটাও কয়টা দুনিয়ার সমান? জোরে বলেন কয়টা? আচ্ছা, আপনাদের বাড়ি যে আপনারা বানিয়েছেন, আপনাদের এলাকায় জমির হিসাব আপনারা কেমনে করেন? শতক, ডিসিমেল না বিঘা? শতক। তা আপনার বাড়ি মনে করেন 5 শতকের ভিতরে বানাইছেন, বা 10 শতকের ভিতরে একটু বড় বাড়ি, বা 20-30 শতক, কিন্তু আপনার বাড়ির ফটক দরজা এটা কয় ফিট দেন? এই যে পাল্লাগুলা, চৌকাট 3 ফিট, আড়াই তো ছোট, আড়াই, 3, 3.5, 4 বা আরো বেশি হয়, কিন্তু কমন সাইজ হলো কি 3 থেকে 3.5, 3 থেকে 3.5। এখন আপনারা বলেন তো, জান্নাত যদি 10টা দুনিয়ার চাইতে আরো বিশাল ছোট জান্নাত হয়, বড়টা আরো বড়, তাই না? বড়টা আরো বড়। তো আপনার যদি 5 শতক জায়গার ভেতরে নির্মাণ করা বাড়ির প্রত্যেকটা ফটকের চৌকাটের মাঝখানের দূরত্ব হয় 3-3.5 ফুট, তো জান্নাতে তো বড় হলে এর চৌকাটের মাঝখানের গ্যাপটা কম হবে না বেশি হবে? জোরে বলেন কম হবে না বেশি হবে? রসুলের সেই হাদিসটা শুনবেন কতটুকু দূরত্ব। আল্লাহর রসুল বলেছেন, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যেমন গুগল ম্যাপে সার্চ করে দেখেন, এর দূরত্ব হলো 1200 কিলোমিটারের উপরে। তার মানে হলো, এদিকে তাকান, কেমনে বুঝাইতাম আমি, এই যে দেখেন জান্নাতের এই দরজার চৌকাট, দুই দিকে 2টা চৌকাটের মাঝখানের এই গ্যাপের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটারের চাইতে আরো বেশি। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? শীতকাল শেষ হচ্ছে, এই যে গরম আসতেছে, আমি ঘামায় যাচ্ছি। জান্নাতে গেলে শীত লাগলে, গরম লাগলে জান্নাতে এনজয় করা যাবে না, ফুর্তি করা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে তোর যেন ডিস্টার্ব না হয়, তোর যেন আরাম লাগে, তোর যেন খারাপ না লাগে। এজন্য জান্নাতের ওয়েদারটাকে কেমন বানিয়েছি শোনো। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতে ঢোকার পরে তোমার গরমও লাগবে না, শীতও লাগবে না, নাতিশীতোষ্ণ আবহাওয়া জান্নাতের ভেতরে বিরাজমান থাকবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান কেমনে হবে শুনতে মন চায় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান মানে জান্নাত কেমনে উদ্বোধন করা হবে। দেখেন না, আমার দেশে এমপি মন্ত্রীরা এসে বিভিন্ন কিছু উদ্বোধন করে, অনেকে ফিতা কাটে, কাটে না? জান্নাত কেমনে উদ্বোধন করা হবে শোনেন। জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা খুশি না বেজার? পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, তিনিও প্রধান অতিথি নন, প্রধান অতিথি হলেন আমার নবী। আমার নবী হলেন প্রধান অতিথি। আমার নবীকে দিয়ে জান্নাতকে যিনি উদ্বোধন করাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, এটি মুসলিম শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে আসব। আসার পরে আমি জান্নাতের দারওয়ান ফেরেশতাকে আদেশ করব, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খোলো। তখন জান্নাতের সেই দারওয়ান ফেরেশতা আমাকে প্রশ্ন করবে, মান আনতা, আপনি কে? আমি তখন বলবো, আমাকে চিনো না?
আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা তখন বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, আমি তো বছরের পর বছর দীর্ঘ সময় এই জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আপনারই অপেক্ষা করছি। আল্লাহ আমাকে হুকুম করেছেন আখিরি নবী যেদিন জান্নাতের দরজার কাছে আসবেন সেই দিন জান্নাতের দরজা খুলবা, খবরদার এর আগে জান্নাতের দরজা যেন কেউ খুলতে না পারে। আল্লাহু আকবার। ফেরেশতা তখন সরে যাবে, আমার নবী গিয়ে জান্নাতের দরজায় হাত দিয়ে আমার নবী জান্নাতের দরজা খুলে সবার আগে তিনি জান্নাতে ঢুকে জান্নাতকে উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ কইলে কি হবে? আপনি আপনাদের মনের অবস্থা কিছু কিছু বুঝতেছি। অনেকে ভাববে হুজুর নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান আমাদের অবস্থা কি হবে? শোনেন, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত দুনিয়ায় এসেছে সবার পরে, কিন্তু মর্যাদা থাকবে সবার উপরে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি জান্নাতকে উদ্বোধন করব। জান্নাতকে উদ্বোধন করার পরে আল্লাহ তাআলা এরপরে জান্নাতের ভেতরে অন্যান্যদেরকে ঢুকাবেন, কিন্তু অন্যান্য নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ, আমার উম্মত জান্নাতে যাবে না ততক্ষণ। তার মানে কিয়ামতের ময়দানে সকল নবীর উম্মতদের মধ্যে আমাদের নবীর উম্মতকে সবার আগে যিনি জান্নাতে ঢুকাবেন তিনি কে? আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে সবার আগে ঢুকবেন আমাদের নবী, নবীদের মধ্যে তিনি আগে এবং সবার আগে। আর উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে ঢুকবে কারা? আমরা ওইটা আসতে বললেন, জোরে বলতে পারলেন না। সবার আগে কারা? আরো জোরে বলেন কারা? এমনকি আল্লাহর নবী বলেছেন সবচাইতে বেশি সংখ্যক জান্নাতি আমার উম্মতের ভেতরেই থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যখন আপনারা ঢুকবেন, কিভাবে জান্নাতে আপনাদেরকে ঢুকানো হবে? এই যে আমি আজকে আসলাম, বলছিলাম কেউ এত বেশি যেন না যায়, তাও আসার পরে সবাই মিলে তাকবীর দেয়, আগমন শুভেচ্ছার স্বাগতম বলে। আমার মতো ছোটখাটো মানুষ আসলে যদি সাতক্ষীরায় এই কালীগঞ্জের মানুষ স্বাগতম, আগমন, স্বাগতম এগুলো বলে, তাহলে বলেন তো জান্নাতে ঢুকলে আপনাদেরকে রিসিভ করার জন্য সেখানেও মিছিলের ব্যবস্থা আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? যখনই আপনাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে, কেমনে আপনাদেরকে ওয়েলকাম করা হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 73 নম্বর আয়াত থেকে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها আমার সাথে বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা তাদের রবকে ভয় করে পৃথিবীতে জীবন যাপন করেছে, দলে দলে যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, এখানে আল্লাহ কেমন শব্দ দিয়েছেন আলেমরা বুঝবেন, আপনারা আম মানুষ বুঝবেন না। ফুতিহাত অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। ঢাকায় গেলে দেখবেন, আপনাদের সাতক্ষীরা শহরে আছে কিনা আমি জানি না, দেখবেন কিছু কিছু গ্লাস আছে এমন সেন্সর গ্লাস, কেউ খোলা লাগে না, সামনে গেলেই দেখবেন অটোমেটিক খুলে। দেখছেন আপনারা? জান্নাতীরা যখন জান্নাতে যাবে এইরকম সেন্সরের মতো জান্নাতটা ওপেন হবে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে। ফেরেশতারা তখন সালাম দিবে, সালাম দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাদের উপরে সালাম, আপনারা 1-2 দিনের জন্য মেহমান না, চিরকালের জন্য আপনারা জান্নাতে ঢুকে যান। সুবহানাল্লাহ। জান্নাতীরা ঢোকার আগে জান্নাত থেকে আরো 40 বছরের দূরত্বে থাকতে এই জান্নাতীদের নাকের ডগায় জান্নাতের সুগন্ধ এসে লাগতে থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে তাদেরকে প্রথম কিভাবে মেহমানদারি করা হবে? আপনাদের বাসা বাড়িতে মেহমান আসলে আপনারা মেহমানকে নাস্তা দেন কি দেন না?
প্রথমে হয়তো খেজুর দেন কিংবা বিভিন্ন ফ্রুটস দেন, বিভিন্ন ধরনের নাস্তা দেন, মিষ্টান্ন দেন, কিন্তু জান্নাতে যখন আপনারা ঢুকবেন আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন মেনু দিয়ে মেহমানদারি করাবেন? আল্লাহ নবী বলেছেন জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা করে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। হাই রে হাই, কত মানুষের মুখের মধ্যে পানি, জিহ্বায় পানি চলে আসতেছে এক আইটেমের কথা শুনে। বাদ বাকি আরো আইটেম কম না বেশি? কি নাই বলেন সেখানে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মন যা চায় চাওয়া মাত্রই তা তোমাদের সামনে পরিবেশিত হয়ে যাবে। ফিশ থাকবে, চিকেন থাকবে, বিফ থাকবে, আবার সেখানে মাটনও থাকবে, এমনকি বারবিকিউ ডিনার পার্টিও সেখানে হবে, এমনকি নাম না জানা, জানা অজানা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পাখির গোশত থাকবে। আল্লাহ বলেছেন ওয়ালাহ মিন তাইরিম মিম্মা ইয়াশতাহুন। সুবহানাল্লাহ পড়বেন না? যে ধরনের পাখির গোশত খেতে চাইবে, এই যে সুন্দরবনে পাখি আছে, আমাদের হাওরে বাওরে পাখি আছে, কিন্তু আমরা পাখি শিকার করি না, এটা আইনত অপরাধ, এজন্য আমরা শিকার করি না, পাখি খাই। ওরা পাখিগুলো সমাজের ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখার জন্য এই পাখিগুলো থাকার দরকার আছে না নাই? কিন্তু জান্নাতে আপনাদের স্বাদ পূরণ হবে, বিভিন্ন রকমের স্বাদের পাখির গোশত ভুনা হয়ে জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। আর সেখানে খাবার দাবারের কোনো টাইমিং থাকবে না। যেমন দেখবেন আপনি কোনো হোটেলে উঠলে ওখানেও খাবার দাবারের টাইমিং সিলেক্ট করা। সকালবেলা বুফে নাস্তা দিবে 8টা থেকে, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। বাড়িঘরে খাবার খান, সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, রাতের খাবার, খাবার দাবারের টাইমিং আছে। কিন্তু জান্নাতের ভেতরে কোনো টাইমিং নাই। জান্নাতে যখন তখন বান্দা যা চাইবে চাওয়া মাত্রই তার সামনে হাজির হয়ে যাবে। রেস্টুরেন্টে ঢুকলে দেখবেন খাবারের অর্ডার দিবেন, এটা কি সাথে সাথে পাওয়া যায় না 5-10 মিনিট লাগে? কিন্তু জান্নাতে এক বান্দা সে ইচ্ছা করছে, ইস এখন যদি একটু পাখির গোশত খাইতাম, একটু ফলমূল খাইতাম, এটা মনে মনে চাইবে, মনে মনে চাওয়া শেষ হতে না হতেই তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, জান্নাতের ভেতরে হরেক রকম ফলও থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। যে রকমের ফলমূল বান্দা চাইবে সেরকমের ফলমূল থাকবে। দুনিয়াতে যেগুলো খেয়েছে সেগুলোও থাকবে, আবার দুনিয়ায় খায় নাই, দেখেও নাই, নামও জানে না এমন ফলমূলও থাকবে। আমরা মানুষ, আমাদের স্বভাব হলো আমরা দেখা যায় নাছর বান্দা, কিংবা আমরা পাওয়ার পরে অনেক সময় সন্তুষ্ট থাকি না। জান্নাতে জান্নাতীরা যখন দুনিয়ার ফলমূল দেখবে, সেখানে আপেল, আঙ্গুর, ডালিম, বেদানা, জান্নাতি খাবারের ভেতরে যখন দুনিয়াবি খাবারও দেখবে, দুনিয়াবি কিছু ফলমূল দেখবে, তখন তারা বলবে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। তখন তারা বলবে আল্লাহ এগুলো এখানে কেন দিয়েছেন? দুনিয়ায় তো এগুলো আমরা খেয়ে দিয়ে শেষ করেছি, এখন আবার কেন দিচ্ছেন? আল্লাহ নবী বলেছেন যখন তারা এই রকম কথা বলবে, আল্লাহ তাদেরকে বলবেন শোনো আমার জান্নাতি বান্দা, দুনিয়ায় যে ফলমূল খেয়েছো এক ফলে এক রকম স্বাদ, কাঁঠালের স্বাদ কাঁঠালে, জামের স্বাদ জামে, আমের স্বাদ আমে, এক একটা ফলে এক রকমের স্বাদ। আবার দুনিয়ার ফলমূলগুলোতে ভেজাল ছিল, ফরমালিন ছিল, কিন্তু বান্দা শোনো জান্নাতি ফলের ভেতরে কোনো ফরমালিন নাই, ভেজালও নাই। আবার জান্নাতের এক একটা ফলে এক এক রকমের স্বাদ নয়, বরং জান্নাতের এক একটা ফলের ভেতরে আমি আল্লাহ 70 রকমের স্বাদ রেখে দিয়েছি। এক ফলে কয় রকম স্বাদ? জোরে বলেন কয় রকম? শুধু খাবার দাবার আর ফলমূল নয়, আল্লাহ বলছেন ড্রিঙ্কসও থাকবে। ওয়াসাকাহুম রাব্বুহু শারাবান তাহুরা।
পবিত্র শরাব, পবিত্র পানীয় তাদেরকে দেওয়া হবে। অনেক ধরনের পানীয়, অনেক ধরনের ড্রিঙ্কস থাকবে। শুনেন আল্লাহ তাআলা কি বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিনা ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। চার ধরনের শরাবের নহর থাকবে। এক বোতল আর দুই বোতল নয়। আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য সুমিষ্ট ফ্রেশ পানির ঝর্ণা ধারা আমি বহমান করে দিব। সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার হলো এমন দুধের নহর যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয় না। আচ্ছা বলেন তো দেখি, আজকে দুধ দহন করে দুধ যদি রেখে দেন কয়েক ঘন্টা বা একদিন থাকার পরে, এটা কি দুধ থাকে না দধি হয়ে যায়? কথা কন না কেন? দুধ কি দুধ থাকে? স্বাদ পরিবর্তন হয়ে যায়, রঙও পরিবর্তন হয়ে যায়। দেখবেন এটা যখন ঘিতে পরিণত হয়, মাখনে রূপান্তর হয়, স্বাদও পরিবর্তন হয়, রঙও পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, এমন দুধের ঝরনা তোমাদের জন্য বহমান করাবো যার স্বাদও নষ্ট হবে না, যার কালারও পরিবর্তন হবে না। এমন দুধের ঝরনা ধারা তোমাদের জন্য বহমান করা হবে। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন, মদের ঝরনাও বহমান করা হবে। এখন বলেন তো দেখি, মদ দুনিয়াতে হালাল না হারাম? আসতে বলবেন না, জোরে বলেন, মদ দুনিয়ায় হালাল না হারাম? তা আপনারা বলবেন হুজুর মদ তাহলে আল্লাহ জান্নাতে দিবেন কেন? দুনিয়ার মদের মতো হারাম আর নাপাক মদ জান্নাতে থাকবে না, বরং জান্নাতের সেই মদ হবে এমন যেটা সেবন করলে পরে, গ্রহণ করলে পরে সেন্স বিলুপ্ত হবে না, শরীরের কোনো ক্ষতি হবে না, এমন এক ধরনের শরাব থাকবে। দুনিয়াতে যেই মদ আল্লাহ হারাম করেছেন এটা শরীরের জন্য ক্ষতিকর, এমনকি এটা সেবন করলে, গ্রহণ করলে পরে মানুষের সেন্স ঠিক থাকে না, বউ কেউ চিনে না, আম্মা বলে ডাক দেয়, আছে না নাই? সেন্স বিলুপ্ত হয়ে যায়, মাথা ঠিক থাকে না, সেন্স বিলুপ্ত হয়ে যায়, শরীরেরও ক্ষতি হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লা ফিহা গাউলুন ওয়ালা হুম ইউনজাফুন, জান্নাতের এই মদ এটা গ্রহণ করলে শরীরের শক্তিও কমে যাবে না, সেন্সলেস হবে না, বরং আরো বেশি এনার্জেটিক হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের ভেতরে হরেক রকমের ঝর্ণাধারা থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে মধুর ঝর্ণাও থাকবে, আদার মিশ্রণ যুক্ত বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের শরাব থাকবে, এমনকি তাসনিমের ফ্লেভার যুক্ত। আল্লাহ বলেছেন খিতামুহু মিসকুন, আল্লাহ বলেছেন মিশকের মোহর যুক্ত এমন 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 শরাব থাকবে। ওয়া মিজাজুহু তাসনিম, তাসনিমের ফ্লেভার যুক্ত শরাব। এই পবিত্র শরাব জান্নাতীদেরকে যিনি দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? বলেন তো দেখি, খাবার দাবার খেলে টয়লেটের দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? খাবার দাবার গ্রহণ করলে টয়লেটের দরকার আছে, কিন্তু জান্নাতের ভেতরে কোনো টয়লেট নাই, ওয়াশরুম নাই। এখন আপনি বলবেন হুজুর আল্লাহ তো বড় কায়দা করে রাখছেন আমরা যাতে বেশি খাইতে না পারি, তাই না? জান্নাতের ভেতরে ওয়াশরুম নাই, টয়লেট নাই, তার মানে এই নয় যে আপনি কম খাবেন, এই জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। বিষয়টা হলো এমন, জান্নাত তো পবিত্র জায়গা, সেখানে যদি টয়লেট থাকে, ওয়াশরুম থাকে, পবিত্রতা তো আর থাকে না। এই জন্য জান্নাতীরা যতই খাবে, জান্নাতীদের কোনো পেশাব পায়খানার দরকার হবে না। বলবেন হুজুর তাহলে হজম হবে কেমনে? আল্লাহর নবী বলেছেন জান্নাতীরা ইচ্ছা মতো খাবে, কিন্তু খাবার হজম হওয়ার জন্য আল্লাহ একটা সুন্দর প্রসেস করে দিয়েছেন। জান্নাতি ব্যক্তি খাবার খাওয়ার পরে একটা ঢেকুর দিবে, ঢেকুরের মাধ্যমে তার পেটের সকল খাবার হজম হয়ে যাবে। আবার ঢেকুর দেওয়ার পরে একটা সুগন্ধ বের হবে, যেটা মেশকের চাইতেও আরো বেশি সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভেতরে থাকবে, জান্নাতীদেরকে খেদমত করার জন্য জান্নাতীদের খাদেমও থাকবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন
একেবারে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি যিনি হবেন, সেই জান্নাতির জন্য আল্লাহ তাআলা ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করেছে। আজকের মাহফিল কি সাতক্ষীরায় চলে না অন্য কোনো জেলায় চলে? আসলে কি আমি সাতক্ষীরায় নাকি? কিন্তু সাতক্ষীরার মানুষ তো এত চুপচাপ থাকে না। আপনারা যে একটু আগে ঠিক এত জোরে বললেন, কিন্তু এখন সুবহানাল্লাহটা এত জোরে বলতে পারলেন না। একেবারে নিম্ন মর্যাদার জান্নাতি খাদেম পাবে ৮০,০০০। ৮০,০০০ এটা কি সর্বোচ্চ না সর্বনিম্ন? তো চিন্তা করেন, সাতক্ষীরার মানুষ তো আমার বিশ্বাস সর্বনিম্ন না, সর্বোচ্চটাতে যাবে। কারণ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের বিপ্লবের জন্য, ইসলামী আন্দোলনের জন্য এই সাতক্ষীরার মানুষের ত্যাগ আর কুরবানি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে কিছুদিন আগে ছাত্ররা ৩২ নম্বরে বুলডোজার চালাইছে, এইটা সর্বপ্রথম উদ্বোধন করা হয়েছিল কোথায় বলে গেছেন আপনাদের এলাকা, আপনারা জানেন না। কোথায় কোথায়? এই সাতক্ষীরায়। এই সাতক্ষীরায় বহু মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে জ্বালায়, বুলডোজার দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তো যাদের ইসলামের জন্য এত ত্যাগ আছে, কুরবানি আছে, তাদেরকে কি আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন না? জান্নাতে সর্বনিম্ন মর্যাদার জান্নাতি খাদেম পাবে কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? আপনারা খুশি না বেজার? একা একা জান্নাতে তো ভালো লাগবে না, একটু সময় কাটানোর জন্য তো আপনার সঙ্গী দরকার, সাথী দরকার। এজন্য আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য হুরদের ব্যবস্থা করেছেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নাইম। কিরে যুবক পোলা পায়, হঠাৎ করে হুরের আয়াত আসে, সবাই দিকে একটু নড়ে চড়ে বসছে। কয়েকজনকে দেখলাম খুব মুড নিয়ে বসছে, হ্যাঁ, মনে হচ্ছে এতক্ষণ এটার জন্য অপেক্ষায় ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাওয়াজনাহুম বিহুরিন নাইম। শুনয় না, সুন্দর ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট উটদের সাথে আল্লাহ জান্নাতীদের বিবাহ দিবেন। দুনিয়ার কালীগঞ্জের জরিনা সকিনা দেখলে যুবকদের মাথা ঠিক থাকে না, কই দোস্ত কি যে দেখলাম, মাথা ঠিক নাই। ও আমার ভাই, জান্নাতে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে হুর দিবেন, দুনিয়ার নারীদের চাইতে তাদের সৌন্দর্য কম না বেশি? আল্লাহ নবী বলেছেন জান্নাতি এক একজন হুর, তাদেরকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন, যদি জান্নাতের কোনো একজন হুরকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে একবার একটু উকি মারার অনুমতি দিতেন, তাদের সৌন্দর্যে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরোটাই একেবারে আলোকিত হয়ে যেত। এইরকম সুন্দরী সুন্দরী হুর জান্নাতীদের জন্য রেখেছেন কে? আবার কেমন? ইনট্যাক্ট, লাম ইয়াতমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাদেরকে এর আগে জিন বা ইনসান কেউ স্পর্শও করে নাই, এমন ইনট্যাক্ট হুর আল্লাহ জান্নাতীদের জন্য রেখেছেন। আল্লাহু আকবার। এইরকম সুশ্রী, সুনয়না, সুস্নিগ্ধা, অসম্ভব রকমের সুন্দরী এক একজন হুর, এদেরকে আল্লাহ জান্নাতীদের জন্য বানিয়েছেন। জান্নাতীরা জান্নাতের মধ্যে আরামে আয়েশে থাকবে, কিন্তু জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর আরাম আয়েশে থাকলেও তিনটা জিনিস জান্নাতে থাকবে না। জোরে বলেন, কয়টা জিনিস জান্নাতে থাকবে না? আরো জোরে বলেন, কয়টা? আপনারা মনে মনে ভাবতে পারেন, হুজুর এতক্ষণ পর্যন্ত সব শুনাইলেন, আছে আছে না, আছে আছে আছে, হঠাৎ করে এসে বলতেছেন নাই। জান্নাতে আবার কি নাই? জান্নাতে তো না থাকার মতো কোনো জিনিস থাকার কথা না। জান্নাতে তিনটা জিনিস থাকবে না। জোরে বলেন তো, কয়টা? তিনটা জিনিস জান্নাতে থাকবে না। নাম্বার ওয়ান, এক নাম্বার, অসুস্থতা বলতে কোনো বিষয়ে জান্নাতে থাকবে না। পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, করোনা ভাইরাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ বালাই, কোনো ধরনের রোগ বালাই থাকবে না। জান্নাতে যারা যাবে চিরকালের জন্য সুস্থ হয়ে তারা সুস্থতার সাথে জান্নাতে থাকবে। তাহলে জান্নাতে এক নম্বরে অসুস্থতা নাই। জোরে বলেন তো, কি নাই? দুই, জান্নাতে বার্ধক্য নাই। আয়নার সামনে দাঁড়ালে দেখবেন হায় রে হায়, কয়েক বছর আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেলাম, তাই না? চুল দাড়ি পরিবর্তন হয়ে যাচ্ছে, চামড়া পরিবর্তন হয়ে যাচ্ছে, চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে।
কিন্তু জান্নাতে ফিগার পরিবর্তন হবে না, বডি পরিবর্তন হবে না, চেহারার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। বরং জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে জান্নাতীরা চিরজীবনের জন্য চির যৌবন লাভ করবে। কোনো বয়স্ক মানুষ থাকবে না জান্নাতের ভিতরে, বরং সকল বয়স্ক বাবা মাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকানোর সময় 30 বছরের ভরা যৌবন দিয়ে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? 3 নাম্বার যেই জিনিসটা জান্নাতে থাকবে না সেটা হলো জান্নাতের মধ্যে কখনো কারো মৃত্যু হবে না। মৃত্যু হবে এই দুনিয়ায় হওয়ার পরে, আর কখনো মৃত্যু হবে না। জান্নাতে জান্নাতীরা যখন ঢুকবে চিরদিনের জন্য তারা জান্নাতে ঢুকবে। তাহলে জান্নাতে কয়টা জিনিস নাই? সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বরে কি নাই? ভুলে গেছেন। 1 নম্বরে কি নাই? অসুস্থতা নাই। কি নাই? অসুস্থতা, কেউ অসুস্থ হবেন না। 2 নম্বরে জান্নাতে কি নাই? বার্ধক্য নাই। 3 নম্বরে জান্নাতে কোনো মৃত্যু। এরপরে আসেন জান্নাতে, জান্নাতীদেরকে আল্লাহ দেওয়ার পরে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, জান্নাতে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পেয়ে তোমরা খুশি না বেজার? এই যে নিয়ামতগুলো এতক্ষণ ধরে শুনলেন, আপনারা বলেন তো এগুলো পাইলে আপনারা খুশি না বেজার? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা খুব খুশি। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা শোনো, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি জিনিস নিয়ামত তোমাদের জন্য আছে। আল্লাহু আকবার। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে আরো বেশি আছে মানে কি? মনে মনে তারা বুঝবে আসলে আসল জিনিসটাই তো বাকি আছে, কিন্তু কেউ সাহস করে বলতে পারবে না। অবশেষে আল্লাহর নবী জবান খুলবেন। আল্লাহর নবী তখন বলবেন, ওগো আল্লাহ, তোমার এই মুমিন বান্দারা তোমাকে না দেখে সারা জীবন তোমার হুকুম আহকাম বিধিবিধান মেনে চলেছে, তোমার উপর ঈমান এনে তোমার ইবাদত বন্দেগী করেছে, আনুগত্য করেছে। জান্নাতে তারা তোমার বানানো সকল নিয়ামত পেলেও তারা তো এখনো তোমাকেই দেখতে পেল না। তুমি কি আজকে তোমার জান্নাতি বান্দাদের সামনে দেখা দিবা না? আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখব কিনা? আল্লাহর নবী তখন সাহাবীদেরকে পাল্টা প্রশ্ন করলেন, হাল তুদাররুনা ফি রুইয়াতিল কমারি লাইলাতাল বদর। আল্লাহর নবী বললেন, মেঘমুক্ত পরিচ্ছন্ন আকাশে রাতের বেলা চাঁদ দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, হাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, মেঘমুক্ত স্বচ্ছ পরিষ্কার আকাশে দিনের বেলা সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় নাকি? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আকাশে দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ দেখতে কষ্ট হয় নাকি? সাহাবীরা বললেন না। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিক। আল্লাহর নবী বললেন, স্বচ্ছ আকাশে যেমন আকাশের চাঁদ আর সূর্য দেখতে কষ্ট হয় না, কিয়ামতের দিন তোমাদের রবকে তোমাদের চোখের সামনে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখা যাবে। আহারে, এই দুনিয়ার মানুষ এত সুন্দর, দুনিয়াটাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, সেই আল্লাহ সুন্দর হবেন কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর এটা আমরা কেউ জানি না। সবকিছু যদি এত সুন্দর, সুন্দর হবে না আরো কম না বেশি? আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর
পৃথিবীতে চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর। তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি এই অন্তর, আল্লাহ তুমি অপরূপ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলবেন, আল্লাহ তুমি তো জান্নাত দিয়েছো, কিন্তু তুমি কি তোমার জান্নাতি বান্দাদের সামনে একবার এসে দেখা দিবা না? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা তখন বলবেন, ও আমার হাবিব, কেন আমি দেখা দিব না? কেন আমি আমার জান্নাতি বান্দাদের সামনে আসবো না? আমার জান্নাতি বান্দারা সারাটা জীবন আমার ইবাদত বন্দেগী করেছে, সারাটা জীবন তারা আমার আনুগত্য করেছে, আমার বন্দেগী করেছে, কেন আমার জান্নাতি বান্দাদের সামনে আমি আসবো না? আল্লাহ তাআলা তখন জান্নাতীদের সামনে আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। মহান আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে, আর আল্লাহ তাআলা সরাসরি জান্নাতীদের সামনে আসবেন। আল্লাহ এসে জান্নাতীদের দিকে তাকাবেন, জান্নাতীরাও আল্লাহর দিকে তাকাবে। এভাবে অপলক নয়নে উভয়ে উভয়ের দিকে তাকিয়ে থাকবেন। কত সময় যে চলে যাবে বান্দা টেরও পাবেন। আল্লাহু আকবার। সেই পবিত্র অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, সেই পবিত্র অনুষ্ঠানে আমরা থাকতে চাই কি চাই না? হে মহান রব, আমরা তোমার কাছে ফরিয়াদ করছি, সেই পবিত্র অনুষ্ঠানে আমরা তো যে গুনাহগার, সামনের কাতারে বসার চান্সই আমাদের হবে না। আল্লাহ তুমি আমাদেরকে পিছনে অথবা যে কোনো একটা কুনায় কানায়ও আমাদের থাকার ব্যবস্থা করে দিও, বলেন আমিন।